গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি বাড়ি। বাড়ির পাশেই ছিল সবুজে ভরা একটি বাগান। সেই বাগানের মালির নাম ছিল হরিপদ। ছোটবেলা থেকেই মাটির সঙ্গে তার গভীর বন্ধন। অন্য ছেলেরা খেলাধুলায় মেতে থাকলেও হরিপদ মাটিতে হাত ডুবিয়ে বীজ বুনতে ভালোবাসত। তার বিশ্বাস ছিল, মাটি কখনো কাউকে ঠকায় না। যত্ন দিলে সে ফল দেয়, ভালোবাসা দিলে সে ফুল ফোটায়। হরিপদের দিন শুরু হতো ভোরের আলো ফোটার আগেই। পাখির ডাক শোনার সঙ্গে সঙ্গেই সে উঠে পড়ত। হাতে কোদাল, কাঁধে ঝুড়ি নিয়ে সে ঢুকে পড়ত বাগানে। কোথাও আগাছা তুলে ফেলত, কোথাও শুকনো পাতা পরিষ্কার করত, আবার কোথাও নতুন চারা লাগাত। গাছের সঙ্গে কথা বলাই ছিল তার নেশা। সে বিশ্বাস করত, গাছ কথা বোঝে। তাই সে গাছের কাছে দুঃখের কথা বলত, সুখের কথা বলত, কখনো কখনো গুনগুন করে গানও গাইত। গ্রামের লোকজন প্রথমে হরিপদকে একটু অদ্ভুত ভাবত। তারা বলত, এত কষ্ট করে বাগান করে কি হবে? এতে তো বড়লোক হওয়া যায় না। কিন্তু হরিপদ এসব কথায় কান দিত না। তার আনন্দ ছিল গাছের পাতায় শিশির দেখা, নতুন কুড়ি ফোটা, রঙিন ফুলে ভরে ওঠা বাগান। তার চোখে সেসবই ছিল সবচেয়ে বড় সম্পদ। এক বছর ভয়ানক খরা পড়ল। বৃষ্টি প্রায় হয়ই না। মাঠ ফেটে চৌচির, পুকুর শুকিয়ে গেল। গ্রামের অনেক কৃষক হতাশ হয়ে পড়ল। গাছপালাও শুকোতে শুরু করল। কিন্তু হরিপদ হাল ছাড়েনি। সে প্রতিদিন দূরের কুয়ো থেকে জল এনে গাছগুলোতে দিত। কখনো নিজের খাবার কমিয়ে দিত, তবু গাছের যত্নে কোনো কমতি রাখত না। রাতের বেলা চাঁদের আলোয় দাঁড়িয়ে সে গাছগুলোর দিকে তাকিয়ে বলত, তোমরা বাঁচলে আমিও বাঁচব। তার এই পরিশ্রম ধীরে ধীরে ফল দিতে শুরু করল। যেখানে অন্যদের বাগান শুকিয়ে যাচ্ছিল, সেখানে হরিপদের বাগান এখনও সবুজ। কয়েকটি গাছে ফুল ফুটল, তারপর ফল ধরল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, খরার মধ্যেও এই বাগান যেন আশার দ্বীপ। একদিন পাশের শহর থেকে এক বড় ব্যবসায়ী গ্রামে এল। সে শুনেছিল এই গ্রামের শেষে নাকি এক অদ্ভুত বাগান আছে। কৌতূহলবশত সে হরিপদের বাগানে এসে হাজির হল। চারপাশে তাকিয়ে সে মুগ্ধ হয়ে গেল। এত যত্নে গাছগুলো বড় হয়েছে, ফলগুলো টাটকা আর সুস্বাদু। ব্যবসায়ী হরিপদকে প্রস্তাব দিল, সে চাইলে এই বাগান কিনে নেবে মোটা টাকার বিনিময়ে। হরিপদ শান্তভাবে কথা শুনল। তারপর বলল, এই বাগান শুধু মাটির নয়, এটা আমার জীবনের গল্প। আমি একে বিক্রি করতে পারি না। ব্যবসায়ী প্রথমে হাসল, তারপর একটু অবাক হল। এমন মানুষ সে আগে দেখেনি। তবু সে হরিপদের পরিশ্রমের দাম দিল। সে বলল, যদি বিক্রি না করো, তবে তোমার বাগানের ফল শহরে বিক্রি করার ব্যবস্থা আমি করে দিতে পারি। এই প্রস্তাব হরিপদের ভালো লাগল। সে রাজি হল। এরপর থেকে হরিপদের বাগানের ফল শহরে যেতে শুরু করল। ভালো দাম পাওয়ায় তার সংসারে সচ্ছলতা এল। কিন্তু সে আগের মতোই সাধারণ জীবনযাপন করত। নতুন টাকা পেলেও তার আচরণ বদলায়নি। সে আরও কিছু গাছ লাগাল, বাগান বড় করল। গ্রামের কয়েকজন ছেলেকে সে কাজ শেখাতে শুরু করল। বলত, গাছের যত্ন করতে শিখলে জীবনকেও যত্ন করতে শিখবে। একদিন গ্রামের স্কুলের শিক্ষক বাগানে এলেন। তিনি বাচ্চাদের নিয়ে এসেছেন প্রকৃতি শেখাতে। হরিপদ তাদের গাছের নাম বলল, কিভাবে গাছ বড় হয় তা দেখাল। বাচ্চারা আনন্দে হাততালি দিল। হরিপদের চোখ ভিজে উঠল। সে বুঝল, তার বাগান শুধু ফল বা ফুলের জায়গা নয়, এটা এখন শেখার জায়গা, ভালোবাসার জায়গা। বছর কয়েক পরে হরিপদ গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ হয়ে উঠল। সবাই তাকে মালিদা বলে ডাকত, আদর করে। কোনো সমস্যায় পড়লে মানুষ তার কাছে আসত। সে সবাইকে একটাই কথা বলত, ধৈর্য ধরো, পরিশ্রম করো, প্রকৃতিকে ভালোবাসো। এক সন্ধ্যায় সূর্য ডোবার সময় হরিপদ বাগানের মাঝখানে দাঁড়িয়ে চারদিকে তাকাল। হাওয়ায় পাতার মৃদু শব্দ, ফুলের গন্ধে ভরা বাতাস। সে মনে মনে বলল, আমি ধনী নই, কিন্তু আমি সুখী। কারণ আমি জানি, আমি মাটিকে কিছু দিয়েছি, আর মাটিও আমাকে ফিরিয়ে দিয়েছে ভালোবাসা। এইভাবেই এক সাধারণ মালির জীবন হয়ে উঠল অসাধারণ। তার গল্প গ্রামের প্রতিটি মানুষের মনে গেঁথে রইল। সবাই বুঝল, সত্যিকারের সাফল্য আসে পরিশ্রম, ধৈর্য আর প্রকৃতির সঙ্গে বন্ধন থেকে।